মঙ্গলবার রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি নজিরবিহীন ডগফাইট সংঘটিত হয়, যা সাম্প্রতিককালে যুদ্ধবিমানের ইতিহাসে অন্যতম দীর্ঘ ও বৃহৎ সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানায়, এই সংঘর্ষে উভয় দেশের প্রায় 125টি যুদ্ধবিমান 1 ঘন্টারও বেশি সময় আকাশে মুখোমুখি অবস্থানে ছিল। বিশেষ দিক হলো, এই দীর্ঘমেয়াদী সংঘর্ষে কোনো পক্ষই অপরপক্ষের আকাশসীমা লঙ্ঘন করেনি। ঘটনার পর ভারতের বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি পায়নি এবং পাকিস্তানও সরাসরি আক্রমণ থেকে বিরত থাকে। সংঘর্ষের সময় 160 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু লক করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এতে ব্যবহার করা হয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ (BVR) মিসাইল প্রযুক্তি। ভারতের MiG-29, সুখোই 300 MKI, মিরাজ 2000 ও রাফাল যুদ্ধবিমানগুলোর মুখোমুখি হয় পাকিস্তানের JF-17 থান্ডার ও HQ সমন্বিত বিমান বাহিনীর। এই সংঘর্ষে পাকিস্তান দাবি করে যে তারা ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। পুরো ঘটনা আধুনিক যুগের অন্যতম বড় ও দীর্ঘ ডগফাইট হিসেবে চিহ্নিত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, F-16 যুদ্ধবিমানগুলো সরাসরি আক্রমণে ব্যবহারে আগ্রহ দেখায়নি, কারণ এতে আমেরিকার নিষেধাজ্ঞার ঝুঁকি ছিল। তবে সেগুলো স্ট্যান্ড বাই রাখা হয়েছিল, যাতে ভারতের যুদ্ধবিমান যদি সীমা লঙ্ঘন করে তাহলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা যায়। শোনা যাচ্ছে, সংঘর্ষের আগেই রাত 10টার দিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানতে পারে ভারতের আক্রমণ আসন্ন। এরপরই দেশটির প্রতিরক্ষা বাহিনী প্রস্তুতি নেয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানান, কেবলমাত্র যেসব ভারতীয় যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বা বোমা ফেলেছিল শুধুমাত্র সেগুলোর ওপর আঘাত হানা হয়। তিনি আরও বলেন, নির্দেশনা ভিন্ন হলে 10 থেকে 12টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামানো সম্ভব ছিল। এই পুরো ঘটনার পেছনে পাকিস্তানি জেট অ্যাওয়ারনেস প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি চীনের তৈরি একটি সিস্টেম, যা 2018 সালে পাকিস্তানের জন্য প্রস্তাবিত হলেও এখনও কেনা সম্ভব হয়নি। এবারই প্রথমবার এই প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহৃত হলো। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করে তারা একটি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এই দাবিকে পাকিস্তান অস্বীকার করে এবং একে ভারতের প্রচার যন্ত্রের অংশ বলে অভিহিত করে। যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি সেলস চুক্তির আওতায় পাকিস্তান এই F-16 যুদ্ধবিমানগুলোকে ভারতের বিরুদ্ধে সরাসরি হামলার কাজে ব্যবহার করতে পারে না বলে উল্লেখ করা হয়। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।